সালাম আলাইকুম সবাইকে। এখন আমি দাঁড়িয়ে আছি দেগু কোর্টের সামনে। আপনারা জানেন যে সিংজিয়াংজি ইউনিভার্সিটি ইতিমধ্যেই তারা নিজেদের দেউলিয়া ঘোষণা করছে। তো বাংলাদেশ থেকে অনেক স্টুডেন্টদের ফাইল এই ইউনিভার্সিটিতে আটকা আছে, যাদের রিফান্ড তারা এখনো দেয়নি। তো মার্চ থেকে আমাদের 4টা স্টুডেন্টের ফাইল আমরা এই জায়গায় দিছিলাম সিংজিয়াংজি ইউনিভার্সিটিতে। সেখান থেকে একজনের ভিসা হয়েছে, বাকি 3জনের ভিসা হয় নাই। তো তাদের টিউশন ফি রিফান্ডের জন্য আমরা বারবার ভার্সিটির সাথে কমিউনিকেশন করি, তারা আমাদেরকে শুধু ডেট দিচ্ছিল। তো ফাইনালি তারা নিজেদের দেউলিয়া ঘোষণা করার পর এই কোর্টের উপর হচ্ছে দায়িত্ব আসে সরকার আর কি বা বাংলাদেশি স্টুডেন্টদের টাকা ফেরত দিয়ে দিবে। তো যার কারণে এই যে আমাদের 3জন স্টুডেন্টের ডকুমেন্টস, প্রুফ অফ যে ডকুমেন্টসটা আছে ব্যাংকের, সেটা আমরা নিয়ে আসছি এবং জমা দেবো আজকে এই জায়গায়। তো আমার জানা মতে বাংলাদেশে প্রায় আনঅফিসিয়ালি মেবি 600 থেকে 700 স্টুডেন্টের মতো ফাইল এই ইউনিভার্সিটিতে আটকা আছে। 28 তারিখ হচ্ছে এই কোর্টে ডকুমেন্টস গুলা জমা দেওয়ার লাস্ট ডেট। সো আপনারা যে যে এজেন্সিতে আপনাদের ফাইল গুলো ওপেন করছিলেন এবং যে এজেন্সি গুলার মাধ্যমে সিংজিয়াংজি ইউনিভার্সিটিতে আপনাদের ফাইল দিয়েছিলেন, তাদের সাথে কথা বলে 28 তারিখের মধ্যে দেগু এই কোর্টে আপনাদের ফাইল গুলো জমা দিতে বলেন এজেন্সিদের। ইনশাল্লাহ টাকা হয়তো বা একটু সময় লাগবে ব্যাক পেতে, 6 থেকে 7 মাস, বাট ইনশাল্লাহ আপনারা টাকা পেয়ে যাবেন। তো আমরা এখন যাচ্ছি আমাদের 3জন স্টুডেন্টের ফাইল জমা দিতে। গভর্নমেন্ট ফাইল গুলো যাচাই বাছাই করার পর আমরা আশা করতেছি ইনশাল্লাহ খুব দ্রুতই আমাদের স্টুডেন্ট গুলা তাদের টাকা রিফান্ড পেয়ে যাবে, টিউশন ফি। তো আপনারাও আপনাদের এজেন্সির সাথে দ্রুত যোগাযোগ করে ফাইলগুলো 28 তারিখের মধ্যে জমা দিয়ে দিন। তো মাত্রই আমাদের স্টুডেন্টদের ফাইল আমরা দেগু ব্যাংক্রাফটি কোর্টে জমা দিলাম। এই কোর্টের দোতলায় 2 নাম্বার কাউন্টারে হচ্ছে স্টুডেন্টের ফাইল জমা দিতে হবে এবং আবেদন শেষে অবশ্যই এই রিসিপ্টটা আপনারা আনবেন, কারণ এই জায়গাতে হচ্ছে স্টুডেন্টের ট্র্যাকিং নাম্বার থাকে। তো আপনার কেস কোন পর্যন্ত চলমান আছে সেটা আপনি সার্চ করে দেখতে পারবেন। তো সবাই দোয়া করুন স্টুডেন্টরা সবাই যেন টাকা, তাদের রিফান্ডের টাকা খুব দ্রুত ফেরত পেয়ে যায়। আপনারা যে এজেন্সি থেকে হন তাতে কোনো সমস্যা নেই। আমরা চাই বাংলাদেশের টাকা বাংলাদেশে ফেরত যাক, সবাই সবার টাকা বুঝে পাক। তো সবাই এই দোয়াটা করেন যেন স্টুডেন্টরা দ্রুত তাদের টাকাটা ফেরত পায়। ধন্যবাদ সবাইকে।